আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি বিরিয়ানি। দেখেই তো বুঝতে পারছেন একদম ঝরঝরে একটা বিরিয়ানি আমি বানিয়েছি। অনেক দিন তো সবজি ভর্তা এসব রেসিপি দিয়েছি, কিন্তু বিরিয়ানি দিইনি, তাই আজকে একটু বানিয়ে নিলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখুন ভিডিওটা কিভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি, আর ভালো লাগলে আপনারাও বানিয়ে খাবেন। বিরিয়ানিটা খুবই ঝরঝরে, আর মানে একদম হোটেলের বিরিয়ানি তো আমরা কিনে খাই, সেটা হয়তো খুবই রিচ থাকে, এটা অতটা রিচও হবে না। বাড়ির ঘরোয়া মশলা দিয়ে আমি তৈরি করে নিলাম। তাই কীভাবে তৈরি করছি দেখুন। প্রথমেই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেতে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, তেজপাতা। ওগুলো দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল করব। পেঁয়াজটা খুব ভালো করে লাল হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাফরান আর নুন। তেলের উপরও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জাফরানটা দিলে কালারটা খুব ভালো আসে। মশলাটা লেগে যাচ্ছে, তাই একটু প্লেট ধুয়ে জলটা দিয়ে দিলাম, কালারটাও খুব সুন্দর আসবে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। জলটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, কেন আদার গন্ধটা আছে। এবারে দিয়ে দিলাম আলু কাটা। আলুটাকে আমি ওই জলেতেই সিদ্ধ করে নেব, আর রান্নাও হয়ে যাবে একই সঙ্গে। আলুটা ভালো করে কালারও হয়ে গেছে আর হাফ সিদ্ধ হয়ে এসছে। এবারে এতে আমি দিয়ে দিলাম ভাজা বিরিয়ানির মশলা আর গরম মশলা। এটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা কোনো কেনা মশলা নয়, ঘরোয়া তৈরি করা মশলা। আলুটাতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার অন্যদিকে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি, ফোড়ন দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব ফোড়ন হয়ে যেতে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও লাল করে নেব। এটাতে আমি মাংস করব, কেন আমি মাংস আলু দুটো আলাদা আলাদা করছি। আগে আলুটা করে নিলাম। এবার পেঁয়াজটা লাল হয়ে যেতে আদা রসুন বাটাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু লাল করব। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার গন্ধটা না থাকে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মাংসটাতে আগেই মশলাটা তেলের ওপর দিলে ভালো কালারটা আসে, তাই আমি তেলেতেই মশলাটা আগে দিলাম। এবারে দিয়ে দেবো মাংস। মাংস থেকে জল ছেড়েছে, তাই মাংসগুলো ছেঁকে তুলে নেব। মাংসগুলোকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব একটু। খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে আসে, কেন মাংসর একটা গন্ধ থাকে। জলটা ছেড়ে এসছে। এবারে এতে নুন দিয়ে দেবো। নুনটা আগে দিইনি, নুনটা আগে দিলে মাংসটা ছেড়ে যাবে, তাই আমি অর্ধেক কষিয়ে নিয়ে নুনটাকে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেব, দিয়ে একটু মাংসটাকে আমি সিদ্ধ করতে দেব। খুন্তির গা দিয়ে আমি সব মশলাগুলো নেড়ে দিলাম। ফুটে আসতে বিরিয়ানির মশলাটা দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই বিরিয়ানি করতে গেলে বিরিয়ানির মশলাটাই আসল, অন্য কোনো মশলা লাগে না, বিরিয়ানির মশলাটাই আসল মনে হয়। এবারে আমি ভাতের জন্য হাঁড়িতে জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা এই কারণেই দেব, ভাতটা ঝরঝরে হবে। চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ফুলে গেছে চালটা। এবার চালটাকে আমি দিয়ে ভাত করে নেব।
ভাতটা করে নিয়েছি, ভাতটা খুব ঝরঝরে হয়েছে, ঢেলে নিয়েছি। আর এদিকে মাংস, আলু, মাংসর যে ঝোলটা সব রেডি করে নিয়েছি। দুধ ফুটিয়ে নিয়েছি, দুধে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল সব নিয়েছি। এবারে ভেজে নেবো বেরেস্তা, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে বেরেস্তাটাকে ভেজে নিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানিটাকে ফেটে নেব, তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সাদা ভাত। সাদা ভাতটাকে আমি দিয়ে একে একে মাংস, আলু সব দিয়ে দেব। সব দিয়ে দিচ্ছি মাংস, মাংসের ঝোলটাকেও দেবো। সব বিছিয়ে বিছিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। কেন ভাতটা অর্ধেক সিদ্ধ হয়েছে এই ঝোলেতে, আর এই যেই মশলাগুলো পড়বে, গোলাপ জল, কেওড়া জল, এইটাই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এবারে আলুগুলো আমি দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুধ আর গোলমরিচ গুঁড়ো করে রাখা। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল। এবারে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তাটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে আরও এক পাট ভাত দিয়ে দেব। আবার আমি একইভাবে যেরকম সব দিয়েছিলাম ওরকমভাবে আর এক পাট আমি সব কিছু দিয়ে দিচ্ছি। যেরকম সেম দিয়েছি ওরকমভাবেই সব আরও এক পাট, এটা লাস্ট দিয়ে দিচ্ছি। গোলাপ জল, কেওড়া জল আমি একটু জাফরান গুলে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে দিয়ে আমি একটু জল দিয়ে দেব, উপর দিয়ে জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ দমে বসিয়ে দেব। বিরিয়ানিটা হয়ে গেছে। খুবই ঝরঝরে একটা বিরিয়ানি, ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না। এই যে বেড়ে নিয়েছি আমার ছেলের জন্য, একদম ঝরঝরে একটা বিরিয়ানি। আর ঘরোয়া, তেল মশলা খুবই কম বানিয়ে নিলাম। আপনারাও বানিয়ে খাবেন, ভালো লাগলে